তো হ্যাঁ গাইস, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার এয়ারপোর্টের লুক। আমি একটু সিম্পলভাবেই যাচ্ছি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড গরম পড়েছে কলকাতাতে। তো আমি একটু এরমভাবেই যাচ্ছি সিম্পল ওয়েতে। আর গেট রেডি উইথ মি আমি একটা ভিডিও নিয়েছি, সেটা আপনারা দেখেই নিতে পারবেন আগে। তো এটাই, এবার উবের করেছি, উবেরে যাব। উবের আস্তে আস্তে টাইম লাগবে এখন 5-10 মিনিট। তো এবার ওখানে গিয়ে বাকিটা ওখান থেকে দেখাচ্ছি। চলুন দেখা যাক, ভিডিওটা কন্টিনিউ। তো ফ্রেন্ডস, এই আমি এখন এক্সিট থেকে বেরোচ্ছি। সরি, ভেতরে অ্যালাউ করে না, বুঝতেই পারছেন। তো সেজন্য নিতে পারিনি। আর ওয়েদার প্রচণ্ড খারাপ, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো এখন আমি এখান থেকে কোনো শেয়ারিং কার বুক করে শিলং যাব। তো দেখা যাক কী হয়। তো এই যে ফ্রেন্ডস, এই একটা গাড়ি বুক করেছি। তো মানে শেয়ারিং কার। তো এখানে 1000 টাকার নিচে কেউ যাচ্ছে না। বাকিটা বার্গেনিং আপনাদেরকে করে নিতে হবে। আমি বৃষ্টি পড়ছে, ভিজে গেছি পুরো অনেকটাই। তো অনেকটা বার্গেনিং করে লাস্টে 800 টাকা এসে রাজি হয়েছে। আর একটু হয়তো কম হতো, বাট বৃষ্টির ওয়েদার আর ঈদ আছে তার মধ্যে, ওই জন্য হয়তো বেশি করতে পারলাম না আমি। আর বৃষ্টির জন্য বলছি উমিয়াম লেকটাও বন্ধ আছে, মানে বাইরে থেকে ফটো তোলা যাবে। এবার জানি না এখন সবাই হবে, টোটাল 4 জন হবে। যে গাড়িটা এখানে 4 জন হবে, মানে আমি ছাড়া আরও 3 জন হবে। দেন হবে একজন হয়তো হয়ে গেছে, বসে আছে। তো এখন আরও 2 জন হবে, তারপরে যাওয়া হবে। তো এটাই, এবার বাকিটা এখান থেকে তো চালু হয়ে গেল আমার ব্লগটা। এবার রাস্তায় যখন যাব যা যা করবো সেগুলো দেখাবো। তো আমার ব্লগ আমি যেটা বলেছিলাম, শিলং পার্ট 1 আসবে, চেরাপুঞ্জি পার্ট 2 আসবে, এরমভাবেই আসবে। তো দেখতে থাকুন আপনারা। তো ফ্রেন্ডস, আমি এই পুলিশ বাজারে এসে নেমেছিলাম এক্ষুনি। তো নেমে আমি ডাইরেক্ট আগে এসেছি স্কুটি নিতে। তো এই আমি স্কুটি নিলাম, এই স্কুটিটা জেডার। এই স্কুটিটা অ্যাকচুয়ালি আমার দাদার এক সময় ছিল। তো এনটর্কও দিচ্ছিলো, বাট বললো এটার মাইলেজ ভালো। তো আমি 3 দিনের জন্য বুক করলাম। তো আপনারা বার্গেনিং করে নিতে পারেন। আমার জন্য 700 করে পড়লো। তো 700 করে 3 দিনে 2100 হচ্ছে। তো আমি 2000-এ কনফার্ম করেছি। তো আপনারা আপনাদের মতো করে বার্গেনিং করে নেবেন। তো যেই টাইম থেকে নিচ্ছেন সেই টাইম থেকে 3 ঘন্টা। অ্যান্ড যে চালাবে তার লাইসেন্স লাগবে। লাইসেন্স হার্ড কপি না হলেও হবে, ওদেরকে পাঠিয়ে দিলে হবে। আর আধার কার্ড বা কোনো ডকুমেন্টস একটা ওদের কাছে জমা করে রেখে দিয়ে যেতে হবে। তো এখন আমি স্কুটি এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিলাম। আর আমি এখান থেকে রেনকোট নিয়ে নিচ্ছি, কারণ এখানে রেনকোট ওনারা ভাড়াও দেয়। তো পার ডে রেনকোট 100 টাকা করে ভাড়া। তো ওটাও একটু বার্গেনিং করা হয়েছে। তো করে দেখি কতটা কম করা যায়। তো নিয়ে প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান দেখুন। তো ফ্রেন্ডস, আমাকে একটু রেনকোটে দেখে হাসবে না। তো আমি এখন এই রেনকোট পরে জাস্ট একটা ভেজ রেস্টুরেন্ট দেখে আমি খেতে এলাম। তো এখন এই খাবো, দেখালাম যেরকম খাবারটা। তো এই খাবো, খেয়ে নিয়ে এখান থেকে ডাইরেক্ট এবার হোটেলে যাবো। এবার হোটেলে যখন যাবো, পৌঁছাবো, তো হোটেলের ভিউটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কি। আর আজকের দিনটা তো আমার বেকারই চলে গেল। আজকের ব্লগটা এটার মতোই থাকবে। আমার কি মেন কালকের ট্যুরটা কালকে গিয়ে স্টার্ট হবে। তো দুটোকে একসাথে মার্চ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন চলুন আমি খেয়ে নিই আগে, তারপরে আবার দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই আমি চলে এসেছি আমার হোমস্টেতে। অনেক লেটে, অনেক কষ্ট করে পেয়েছি। প্রবলেমটা হচ্ছে এটাই, মানে আমি এমন একটা জায়গায় চুজ করছি না, চেরাপুঞ্জির একটু আগে। তো এখানে নেটওয়ার্ক চলে না, তো কন্ট্যাক্টটা হবে না ফ্যামিলির কারোর সাথে। বাট একদিক থেকে ভালো, আবার একদিক থেকে খারাপ। তো একটু শান্তিতে থাকবো, মানে যেটা চেয়েছিলাম আর কি, যে জন্য ঘুরতে এসেছিলাম, যে একার মতো নিজের মতো করে একটু স্পেস। তো সেটাই আমার ভালোই লাগলো। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন দেখতে। তো আপনারাও দেখতে পাচ্ছেন। তো আমি যে কোনো একটা চুজ করে নেবো, কারণ এখন অলমোস্ট ফাঁকা আছে, সেরকম কেউ নেই। আর এটাই। তো আমার হোমস্টেটা কেমন লাগলো আপনারা জানাবেন। আমি কোন বেডটা নেবো আমি খুব কনফিউজড, জানি না, দেখছি। তো যেমন একটা চুজ করে নেওয়া যাবে। এখানেও একটা বেড আছে নিচে। সো এটাই, এটা টোটাল রুম। তো আপনারা হাই গাইস, গুড মর্নিং।
গলাটা একদম আবার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 6টা, আমি উঠে গেছি। এখানে যেমন দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই পুরো ডেমার্টতে আমি একা, কেউ নেই, আমি একা এসেছি এখানে। রাতের বেলা নাকি অনেকে আসবে বলেছিল, বাট কেউ আসেনি। তো আমার বেশ ভালো হয়েছে, আমি একা এখানে ঘুমিয়েছি। দেখাচ্ছি আমি ভেতরটা, দেখিয়েছি আপনাদের। আর এই যে বাইরের ওয়েদারটা দেখুন। এখানে আমি ছিলাম, এটা হচ্ছে আমার রুম। আমার কতগুলো ফোন দেখো, এডিটের জন্য নিয়ে এসেছি। গাইস, এই যে ফাইনালি এসে পৌঁছালাম। মানে এখান থেকে এখন ট্রেকটা স্টার্ট হবে, লিভিং রুটস এই ব্রিজের এখানে, মানে এখান থেকে স্টার্টটা হবে আর কি। তো এই দোকান দেখতে পাচ্ছি, একটা দোকান খুঁজে পেয়েছি, চা আর একটা ম্যাগি অর্ডার দিয়েছি। কারণ বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা জায়গা আসলে, পাহাড়ে আসলে এইটা মিস করে গেলে তো হয় না, সেটা তো লাগবেই। তো দেখতে পাচ্ছ পুরো চুল টুল ভিজে গেছে, খুব বাজে অবস্থা। বাইরের ভিউটা দেখাচ্ছি, তাদের ভিউটা দেখো। এখান থেকে ট্রেকটা স্টার্ট হবে, এই যে এখান থেকে ট্রেকটা স্টার্ট হবে। এবার এখানে এসে টি স্টলে খাচ্ছি। এটা হচ্ছে এখন চারিপাশের ভিউটা। আমার মধ্যে প্রচুর সাহস বন্ধুরা, মানে এরমভাবে আমি এসেছি, আমার নিজেরই এখন একটু ভয় লাগছে, কারণ একটা মেয়ের মধ্যে আসা। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। অনেকে রাস্তাকে মাঝে মাঝে অনেকেই দেখতে পেরে গেছি, তো সেটা নিয়ে না। অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি হবেও জানতাম না, ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, বাট একটু বেশি বৃষ্টি হচ্ছে এখানে। আর এখানে হয়ই অলওয়েজ সারা বছর, তো এটাই। তো এবার চা আর একটু ম্যাগি খাবো, চলো দেখাচ্ছি। সরি, বারবার জল পড়ছে। তো এখান থেকে এখন ট্রেকটা স্টার্ট হবে। ট্রেকটা 1-1.5 ঘন্টার, আমার তো যেতে 2 ঘন্টার বেশি লাগবে। আমি এরমভাবে যাবো আস্তে আস্তে। তো এখন বাজে 11টা, এখন থেকে ট্রেকটা স্টার্ট করছি। আমি অলরেডি কিছুটা স্টার্ট করে 10-15 মিনিট চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি এরমভাবে ফোন নিয়ে ব্লগটা নিয়ে আমি এটা দেখাতে পারবো না। আর এখানে গাইড নিয়ে আমি, গাইড বলছিল 1000 টাকা নেবে। আমার কি দরকার, আমি 1000 টাকা দিয়ে গাইড নিতে যাবো কেন? তো ওই জন্য আমি নিজে থেকে একাই লাঠি নিয়ে নিয়েছি, এটা 20 টাকা নিয়েছে। তো এটা নিয়ে আমি যতটা হোক, সিঁড়ি আছে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন সিঁড়ি আছে, এরমভাবেই আমাকে যেতে হবে। দেখতে পেরেছো গাইস, আমি একা এই ঘন জঙ্গলে, আর কেউ নেই। কতটা রিস্কি আমি যাচ্ছি, আমার মধ্যে কতটা ডেয়ারিং থাকতে পারে একটা মানুষের মধ্যে, দেখে বোঝা যাচ্ছে কি। এখানে কয়েকটা ঘর আছে, বাট ঘরগুলো বন্ধ, যা জল পড়ে যাচ্ছে। তো গাইজ, এই যে আমি চলে এসেছি এখন ডাবল ডেকার ব্রিজে, দেখতেই পাচ্ছ। এত পাপড় লড়ার পর আমি খুঁজে পাচ্ছিলাম না লিটারেলি জায়গাটা, তো যা হোক করে আমি এসেছি এখানে। তো এই যে স্পটটা তো আমি কভার করে আপনাদের ফুটেজটা দেখিয়ে দিয়েছি। তো যে আমি এখন দাঁড়িয়ে আছি, কিছু আমি ভিডিও ফটো সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করছি, যাতে পরে দেখাতে পারি।
গাইস রেইনবো ফলসের রাস্তায় এগুলো সব পড়ছে, তো আমি এগুলোর এক একটা নাম আছে, আমি নামগুলো জেনে আপনাকে বলে দেবো, বিকজ আমি অনেকটা লেট হয়ে গেছি, তো আমাকে যা হোক করে তাড়াতাড়ি এখান থেকে ফিরতে হবে, তো আমি তাও ক্যাপচার করেছি। এই যে হোয়াট গাইজ আমি রেনবো ফলের সামনে চলে এসেছি, আমি অনেকটা লেটে এসেছি, তাই তাড়াতাড়ি আমাকে ভিডিওটা নিতে হচ্ছে, বিকজ আমাকে আবার যেতে হবে যেখান থেকে এসেছি ওই রুটস ব্রিজের ওখানে যেতে হবে, ফের ওখান থেকে আবার মেন স্পটে। তো রাতের বেলা এখানে প্রচণ্ড রিস্ক, তো অলরেডি বাইরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে অন করে দিয়েছে, তো এই কষ্ট করে এসেছি এতটা দেখার জন্য, কারণ আমি বারবার তো আসতে পারবো না, সেই জন্য। এই যে এটা হচ্ছে রেনবো ফলস, দেখো আর কেউ নেই, আমি একা আছি এখানে, কারণ বিকেল 5টা বাজতে যায়।